94-এ প্রথমে সিলেট গেছেন, ওই সময় থেকেই ওনার সাথে পরিচয়। এরপরে 80-তে আমি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলে যাই। সেখানে আমি সরকারি কাজ করতাম, সরকারি একটা মসজিদের ইমাম ছিলাম। এবং এরপরে সেখানে সাইদি সাহেব যতবার গিয়েছেন, আমাকে আল্লাহ তার খেদমত করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এবং উনি নিজেও আমাকে তার ছোট ভাই হিসেবে, তার বন্ধু হিসেবে দেখতেন সব সময়। দেশে থাকলেও যোগাযোগ রাখতেন। কিন্তু একটা স্মৃতি আমার সব সময় মনে আসে, সেটা হচ্ছে খুব সম্ভবত 98 অথবা 99-এ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ইন্টারন্যাশনাল কেরাত প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর। সেই প্রতিযোগিতায় তারা গোটা বিশ্বের সমস্ত মুসলিম দেশ থেকে ইসলামী স্কলারদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যায়। এই সময় ঘটনাক্রমে আমাদের এক ভাইয়ের সাথে তারা এক অফিসার বলল যে বাংলাদেশ থেকে কাকে আনা যায়। তখন উনি বললেন যে বাংলাদেশ থেকে মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আনা যায়। তো সে বললো যে ঠিক আছে, তাহলে তাকে নিয়ে আসবো আমরা। তো এই প্রোগ্রামে মাত্র 3-4 দিন আগে এই কথাটা হচ্ছে। তখন উনি বলল যে এখন তো ভিসা বাইর হইতে এখানে 4-5 দিন লাগে। বললো ভিসা লাগবে না, তাকে তোমরা খবর দিয়ে দাও, আমি ইমিগ্রেশনে তার পাসপোর্ট নম্বর দিয়ে দিচ্ছি, আর কিছুই লাগবে না। শেষ পর্যন্ত এইভাবেই তাকে আনা হইল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। তাকে একজন গেস্ট হিসাবে, আন্তর্জাতিক পর্যায়ের একজন গেস্ট হিসাবে আনা হইল। তো সেখানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করলাম যে তাকে নিয়ে আমরা একটা পাবলিক প্রোগ্রাম করব। তখন ওই শেখ যে আছিল অফিসার, সে বলল ঠিক আছে তোমরা মসজিদে করে ফেলো। যেহেতু এটা সকলেই জানেন যে আরব দেশে মসজিদ ছাড়া কোনো জায়গায় এখনো কোনো সাধারণ প্রোগ্রাম হয় না, এবং বাইরের অন্য কোনো দেশের অন্য কোনো ভাষায় কোনো প্রোগ্রাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সেখানে তারা বলল মসজিদে করে ফেলো। তো আমরা বললাম যে মসজিদে মানুষের সংকুলান হবে না। তখন সেই অফিসার বলল যে সেখানে 3-4 হাজার মানুষের জায়গা হবে মসজিদে। আমরা বললাম মানুষ হয়তো আরো বেশি হবে, 10,000-এর নিচে হবে না। তখন সে খুবই আশ্চর্য হয়ে গেল যে এত লোক হবে একজন মানুষের ওয়াজ শোনার জন্য। আমরা বললাম হ্যাঁ। তখন সে বলল, দুবাই শেখ বলল যে ঠিক আছে, তাহলে তোমরা ঈদগাতে করে ফেলো। দুবাই যে ইন্টারন্যাশনাল ঈদগাহ আছে যেটা, সেই ঈদগাতে তোমরা করে ফেলো। তো আমরা সেইভাবে আমরা আয়োজন করলাম এবং সারা দেশে আমরা প্রোগ্রামের ব্যবস্থা করলাম। শেষ পর্যন্ত সেখানে প্রোগ্রাম হলো। এই প্রোগ্রামের চিফ গেস্ট ছিলেন সেই দেশের অ্যাটর্নি জেনারেল, ছিল চিফ গেস্ট, এবং সেও মঞ্চে বসা ছিল। সেখানে মঞ্চ আলাদা করা হয় নাই, শুধু বক্তার জন্য একটা চেয়ার রাখা হয়েছিল। আর বাকিরা আমরা দায়িত্বশীল যারা ছিলাম এবং অ্যাটর্নি জেনারেল সহ আমরা নিচেই আরবি কায়দায় আমরা সবাই বসেছিলাম। এই অবস্থায় সাইদি সাহেব যখন ওয়াজ শুরু করলেন, এবং ওয়াজের এক পর্যায়ে তিনি শুরু করলেন যে আপনারা বিদেশে যারা আছেন সবাই আসছেন টাকা পয়সা রুজি রোজগার করার জন্য, কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, আমাদেরকে এই দুবাই থেকেও একদিন মাটির নিচে চলে যেতে হবে এবং সেখানে জবাবদিহি করতে হবে। এই জন্য আপনারা সবাই নমাজটা ঠিক মতো পড়বেন। এই কথা বলে যখন সাইদি সাহেব যখন ওয়াদা করাচ্ছেন সবাইকে, 2 হাত তুলে সবাই ওয়াদা করেন নমাজ ছেড়ে দিবেন না, তখন সবাই যখন 2 হাত তুলে ওয়াদা করতেছে এবং তকবীর শুরু হয়েছে, তখন অ্যাটর্নি জেনারেল সে নিজে এবং তার সাথে আরো যারা ছিল এবং পুলিশ অফিসার সহ তারাও সবাই দাঁড়াইয়া 2 হাত উপরে উঠাইয়া ওয়াদা করলো। তো ওয়াদা করার পরে অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে কিসের ওয়াদা করানো হইলো। বললাম নমাজের। বললো তাই তো ভালো হয়েছে, আমাদেরকে আরেকবার করাও, আমরা সবাই ওয়াদা করব। এবং তারা দেখে এত আশ্চর্য হয়েছে যে একজন বক্তা এত হাজার হাজার মানুষ কাঁদতেছে। পরের দিন তাদের সেখানের গালফ নিউজ যেটা আছে, সেখানের শ্রেষ্ঠ পত্রিকা, সেই পত্রিকায় নিউজ এসেছিল যে মোর দেন 50,000 মানুষ হয়েছিল সেখানে ঈদগাতে। মানে 50,000-এর উপরে মানুষ হয়েছিল। আরবের বা ইমারাতে এই ধরনের কোন জনসভা ইতিহাসে নাই, আগেও ছিল না এবং মনে হয় এখনো হয় নাই। সুতরাং উনাকে তারা আরবিরা যেভাবে একটা